দেখুন জল দেওয়া হচ্ছে, এগুলো 100% ওয়াটার প্রুফ। বিভিন্ন সাইজের ক্যারামের স্টক রয়েছে, দেখুন এখানেও চলছে। मैं गया बिहार से आया हूँ। इनका जो रिवॉर्ड वाला सिस्टम है ना, वो बहुत ज्यादा अच्छा है। পালিশের উপরে আমি যে টাইগারটা ঘুরেছি, টাইগার ক্ষয়ে যাবে। এই এসছি আগরপাড়া থেকে। পুরানো বোর্ডও আপনারা যোগাযোগ করবেন। কারখানার একেবারে ভিতরে দৃশ্য, একটু জোরে বলবেন না, এগুলো পকেট কাটা হচ্ছে। আচ্ছা, কোয়ালিটি খুব সুন্দর। এর উপরে প্লাইটা বসানো হবে, এইটা ফ্রেমে জুড়ে দেওয়া হলো। বন্ধুরা, আজকের আমি এসেছি একটি ক্যারাম কারখানায়। এই ক্যারাম কারখানায় একেবারে প্রথম থেকে একটি ক্যারাম বোর্ড কীভাবে তৈরি হয় এবং এই কারখানার পরে নিয়ে যাব আপনাদের দোকানে, যেখানে টোটাল ফিনিশিংটা দেওয়া হয় শেষ মুহূর্তে, সেই সমস্ত দৃশ্য রাখবো এই ভিডিওতে। তো একটা ক্যারাম শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ক্যারাম বোর্ডটা কী কী করা হয়, কী দাম, কিভাবে এখানে আসবেন, কবে কবে খোলা থাকে, দোকানদারের ফোন নাম্বার, সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। এই হলো কারখানাটা। মেন রোড থেকে প্রায় আপনাকে 10 থেকে 15 মিনিট বাইকে আসলে তবে কারখানাটা পাবেন। এখানে ভিতরে কাজ হচ্ছে কারখানাতে, দেখুন এখানে পকেট কাটা হচ্ছে। আর এই জায়গাতে হচ্ছে আপনার প্রচুর আওয়াজ হচ্ছে, জানি না আপনারা কতটা শুনতে পাবেন। তো দেখুন কারখানার একেবারে ভিতরের দৃশ্য, এখানে এইগুলো ছোট ছোট পিস পিস করে কাটা হচ্ছে। এই হলো মেশিন। এটা কি করা হচ্ছে দাদা এখানে? তৈরি করে বোর্ড তৈরি হবে। হ্যাঁ, এগুলো ছোট ছোট বিট, মানে পিছনের যে অংশটা, তাই তো চাচা হচ্ছে। আর এরপরে এই বিটগুলো তৈরি করা হবে, এই বিটগুলো হ্যাঁ কাঠ থেকে কেটে নেওয়া হয়। এটা কি কাঠ আছে? এগুলো সেদিন আছে তলার বিটগুলো। হ্যাঁ চলো। আর এই পাশের বিটগুলো, এইগুলো বাবলা বাবলা। শুধু ফ্রেমটা এখানে তৈরি হয়, ফিনিশিংটা দোকানে দেওয়া হয়, আমরা এখান থেকে তৈরি করছিল, ওখানে কারখানায় গিয়ে ফিনিশিং করা হয়। মানে এই পর্যন্ত আপনারা করেন, এই পকেট কাটা পর্যন্ত। দেখুন বোর্ডটা, এটা ছোট বোর্ড এবং কোয়ালিটি খুব সুন্দর। এটা কত সাইজের আছে? এটা 34 ইঞ্চি। 34 ইঞ্চি, তাই তো? সব থেকে ছোট। আচ্ছা, দাগগুলো কি ওখানে করা হয়? হ্যাঁ, এর উপরে ওখানে গিয়ে ঘষে তারপরে রং টং মারা। এটা কি প্লাই আছে? হ্যাঁ, 44, 50, 48, 52, 54। দেখুন পকেট কাটা হচ্ছে ক্যারামে। এটা কত ইঞ্চি দাদা? এটা 52। এখানে দেখুন এইগুলো কি বিট হয় এই কাঠে? হ্যাঁ, এই কাঠগুলো দেখুন, এগুলো বাবলা আছে, কিছুটা সেগুন আছে। এখানে এই কাঠগুলোতে বিট হয়, আর ওগুলো তলার যে ফ্রেমটা এই কাঠগুলোতে তৈরি হয়। তো এখানে হচ্ছে এই ফ্রেমগুলোর পরে এগুলো ছোট ছোট বিট তৈরি করা হয়। এখানে আমরা প্রথমে বিট চেঁচে বোর্ডটার যে বিটের কাজগুলো করে নিয়ে চালির কাজ করে, চালি টান দিয়ে খাপ কেটে তৈরি করা। মেশিনটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে একেবারে ইউনিক ধরনের ভিডিও। এটা অবশ্যই আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার প্রথমে আমার চ্যানেলেই আপনারা পাবেন। একেবারে নতুন ধরনের পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, ক্যারাম বোর্ড কিভাবে তৈরি হয়। এই ক্যারাম বোর্ডের কারখানার ভিতরের দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি। দেখুন এগুলো তলার বিট, এখানে দেখুন উপরের বিট রয়েছে এপারে। বিটগুলো কেটে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এই প্লাইগুলো ব্যবহার করা হয়, দেখুন এই গোটা গোটা প্লাই আছে, ওই পারে দেখুন পুরো প্লাই আছে। আর এগুলো কাটার পরে এই অংশগুলো পড়ে আছে, এই প্লাইগুলো। এই প্লাইটা বোর্ডের মাপে কাটা হয়ে গেছে এবং খুব সুন্দর প্লাই এটা। এই যে
কাঠগুলো কাটা হলো, বিটগুলো সেগুলোকে এখানে পরপর সাজিয়ে দেওয়া হচ্ছে, ফিটিংস হচ্ছে। দেখুন ওইগুলো আগে সাজিয়ে দেওয়া হয়েছে, এবার এইগুলোকে ফিটিংস করা হচ্ছে। একেবারে সমান সমান মাপ। দেখুন এই বোর্ডের মাঝখানেই বসিয়ে ফিটিং করা হচ্ছে, একেবারে সমান সমান মাপ। মানে কেমন যেন অঙ্কের মতো মিলে যাচ্ছে। এবার এইগুলোকে পেরেক দিয়ে জুড়ে দেওয়া হবে। সবগুলো জয়েন্টে একটা করে পেরেক মেরে দেওয়া হচ্ছে, 3 ইঞ্চি পেরেক আছে। এই দেখুন পিছনের ফ্রেমটা তৈরি হয়ে গেল। এবার দেখুন এইটাকে ফেভিকল দেওয়া হচ্ছে দাদা। দেখুন ফেভিকল দিয়ে দেওয়া হচ্ছে, এবারে ফেভিকল দিয়ে দেওয়া হচ্ছে। হয়ে গেল আপনার সমস্ত জায়গায় ফেভিকল দিয়ে দেওয়া হলো। এইবার ওই প্লাইটা যেটা কাটা আছে এটাকে সুন্দর করে ওখানে বসিয়ে তারপরে এটার উপরে দেওয়া হবে। দেখুন এইটা ফ্রেমে জুড়ে দেওয়া হলো। বিটটা একেবারে সমান, দেখুন বিটের সাথে সুন্দরভাবে মিলে যাবে। এবারে কি করা হবে, এটাকে এর উপরে চাপান দেওয়া হবে। পিছনে যে বিটটা বসানো হয়েছে ওর সাথে সমান হয়ে যাবে। এই দেখুন এটা ভারী কাঠ, এই কাঠটা প্রচন্ড ভার আছে, তো চাপান দেওয়া হচ্ছে যাতে নিচের বিটের সাথে যে ফেভিকল দেওয়া হয়েছে সেই ফেভিকলটা যাতে জুড়ে যায়। দেখুন কতগুলো করে কাঠ আনা হচ্ছে, ভারী কাঠ এগুলো। এই কাঠগুলো দিয়ে চাপান দেওয়া হচ্ছে। যে ফেভিকলটা দেওয়া হলো সেই ফেভিকলটা যাতে এর সাথে পুরোপুরি চিপকে যায়। আবার নিচে থেকে ঠোকা হবে, তাই তো দাদা? যাতে ওর সাথে ফেভিকলটা সেটিং হয়ে যায় যাতে। তো এই কারখানাতে এই ক্যারাম বোর্ডের এই অংশটুকু তৈরি করা হয়। এরপরে চলে যাব আমরা দোকানে, মানে এনার যেখানে দোকান আছে সেটা একদম মেন রোডের পাশেই, সেই দোকানে এরপরে এটাকে পালিশ করা হবে এবং ফাইনাল ফিনিশিং দেওয়া হবে, তারপর সেই দোকান থেকে বিক্রি করা হয়। তো চলুন দোকানের দিকে যাওয়া যাক। তো দেখুন দোকানের চারিদিকে শুধু ক্যারাম, আর বিভিন্ন জায়গা থেকে কাস্টমাররা এসছে। কোথা থেকে এসেছেন দাদা? मैं तो बंगाली नहीं बोल सकता, हिंदी में बोल सकता हूँ। बंगाली? तो कहाँ से आए आप? मैं गया बिहार से आया हूँ गया बिहार से? जी। यहाँ कैरम खरीदने के लिए आया है? खरीदने के लिए इनका वीडियो देखा था हाँ, हाँ, यूट्यूब पे, हाँ। और उसी के जरिए से देख करके इनका जो रिवॉर्ड वाला सिस्टम है ना, वो बहुत ज्यादा अच्छा है। अच्छा। तो इसी वजह से इतना दूर से मैं अभी आया ही हूँ यहाँ पे 1 घंटा पहले, हाँ। और आज ही लेके लौटना भी है मुझे। तो कैसे लौटेंगे आप यहाँ? ट्रेन से लेके जाएंगे। फिलहाल तो मेरे को एक पीस लेकर देखने के लिए आया था, सैंपल खास करके। हाँ, हाँ। अगर अच्छा लगा वहाँ पे, और अच्छा है ये बोर्ड, इसमें कोई दो राय नहीं है, बहुत अच्छा बोर्ड है। और ऐसा बोर्ड अभी तक मैंने देखा नहीं अपने लाइफ। अच्छा। हाँ। मैंने आप डायरेक्ट बिहार से पश्चिम बंगाल आ गए हाँ, ये खरीदने के लिए? खरीदने के लिए। मोहम्मद जावेद अंसारी, गया बिहार से। अच्छा। वहाँ पे एक क्लब चलता है हमारा बिहार में। हाँ। तो अभी तक जितना भी बोर्ड लिया ना वो लोकल प्लाई वाला बोर्ड था। अच्छा। हमेशा बबलिंग करने वाला, थोड़ा कुछ न कुछ फॉल्ट निकल जाता था इसमें। अच्छा। मगर ये देखने में ही ना लग रहा है कि सॉलिड चीज है, बिल्कुल फर्स्ट क्लास लग, देखने में भी और यूज करने में भी लग रहा है। बहुत अच्छा है। हाँ, बहुत अच्छा। তো এর কোয়ালিটি অনেক ভালো, তো সে কারণে উনি কিনতে এসেছেন। উনি বাংলা বোঝেন না। পালিশটা অন্যরকম আছে, পালিশ গালা পালিশ না, কিউ পালিশ বর্ডার। এর উপরে স্ট্রাইকার ঘইলে স্ট্রাইকার ক্ষয়ে যাবে। দেখো
এই যে স্ট্রাইকার আছে ভালো আছে, হুম, পালিশের উপরে আমি যে স্ট্রাইকারটাকে ঘষি ঘষা যায় তাও মানে পালিশ উঠবে না, अभी पॉलिश এত সুন্দর পালিশ। স্ট্রাইকার ক্ষয়ে যাবে, ना हार्ड और अच्छा पॉलिश। লেকিন হুম। কিন্তু এখানে কিচ্ছু হবে না। কাঠগুলো আমাদের বাবলার থাকে, বাবলার পিছনে আমাদের এরকম কোনো রং করা হয় না। ফ্রেম গুলো মিস্ত্রি থাকলে বাবলার থাকে? না, এগুলো সেগুনের থাকে। হুম। এগুলো মিস্ত্রি থাকলে দেখে নেবে, এটা ফিনিশিং হবে। মানে এটা ফিনিশিং হবে তাই তো? হ্যাঁ, এটা ফিনিশিং হবে। স্প্রে করে এরকম মারা হয়, এটা ঘষতে ঘষতে যেমন ছেলেরা ঘষছে এরকম ঘষতে ঘষতে এটাকে ফিনিশ করা হয়। এইভাবে ঘষা হয়? হ্যাঁ, এই এই যে আমরা যে ঘষাটা ঘষি এটা অন্য কোম্পানি কেউ ঘষে না, হুম, যার জন্য আমাদের বোর্ডগুলো এতটা স্পিড চলে। এখন কমপ্লিট হয়নি, এর উপরে মারলে এমনিতেই তোমার 5 বার 6 বার আপ ডাউন। অনেকটা ইজি আছে। এই পালিশগুলো সব থেকে বড় জিনিস, প্রত্যেক দিন এর শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করতে হবে। প্রথম কারখানা থেকে তৈরি হয়, তারপর ওখান থেকে আমাদের ওই দোকানে আসে, আমাদের আর একটা দোকান আছে, হুম, আর ওর পরে আবার এইখানে মানে সেই পুরো ফিটিংটা এখানে হয়। আর এর যত ঘষবে দাগ উঠবে না, দাগ আমাদের তলায় থাকে। অন্য অন্য বোর্ডে দাগ উঠে যায়, কিন্তু আমাদের বোর্ডে দাগ উঠবে না, আমাদের বোর্ডের দাগগুলো একদম তলায় থাকে, একদম প্রথমেই তলায়। দাগ থাকে। দেখুন মানে ফার্স্ট টাইম দাগটা করে দেওয়া হয়, মানে যতই ঘষা হোক এই দাগটা উঠবে না এত সহজে। বোর্ড আমাদের 44 ইঞ্চি হয়, 48 হয়, 50 ইঞ্চি আনকমন সাইজ, যেহেতু নিজেরা করি, যে বলবে করে দেবো 52 হয়, 54 হয়। আমরা এসেছি আগরপাড়া থেকে। এখানে দাদার একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে। আমার সবচেয়ে ভালো লেগেছে দেখে যে এখানে ক্যারামের স্ট্রাইকার মারলে রানিং সবচেয়ে ভালো হয়, মানে খুব ভালো রানিং আছে। খুবই ভালো রানিং হয়। তো আমি বাকি অন্য জায়গাতেও দেখেছি, দেখার পরে আমার দাদার বোর্ড সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো দেখুন এখানেও ফিটিংস হচ্ছে, ফাইনাল এটা ফিটিংস হচ্ছে তাই তো? দুটো একটা দাম একটু বলেন দর্শক বন্ধুদের সুবিধার্থে, কোনটা কি দাম হবে? 8,000 6,000 থেকে 10,000 পর্যন্ত আমাদের দাম আছে। এই যে বোর্ডটা, এই বোর্ডটা যেমন দাম আমরা 9,000 টাকা দাম। 9,000 টাকা দাম। একই সাইজের আবার 6,000 টাকা হবে। এই প্লাইটা মোটা 12 mm মোটা। আচ্ছা। এই প্লাইটা যখন 6 mm হবে তখন দামটা কম হবে। আবার এটা ওয়াটারপ্রুফ পালিশ, আবার যখন প্লেন পালিশ হবে তার দামটা তখন কম হবে। আপনার দোকান কখন খোলা থাকে কখন বন্ধ? সকাল 8টা থেকে রাত 8টা। আপনার ঠিকানাটা একটু বলবেন দাদা? ঠিকানা হচ্ছে মথুরাপুর, মানে এটা ফটির বাজার, মথুরাপুর থানা, দক্ষিণ 24 পরগনা। আপনারা যারা আসবেন তারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ধরবেন। নামখানা লোকাল ধরে আপনাকে মথুরাপুর স্টেশনে নামতে হবে। মথুরাপুর স্টেশন থেকে আপনারা সরাসরি চলে আসবেন এখানে, টোটোতে অথবা অটোতে বা বাসে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। ওয়াটার প্রুফ রয়েছে, একদম ওয়াটার প্রুফ। জল দিলে জল দানার মতো গড়িয়ে চলে যাচ্ছে। এখানে আপনাদের ফাইনাল ফিনিশিংটা একবার দেখাচ্ছি। একটু রাবার মেরে দিলে বোর্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। বোর্ডটা খেলতে খেলতে এক মানে এটা সপ্তাহের মধ্যে হ্যাঁ এইরকম কালারে চলে চলে আসবে। হয়েছে। এই যে কালার চকচকে ভাব এসে জল দিয়ে বোর্ডটা, দেখুন জল দেওয়া হচ্ছে, জল দিয়ে মানে মানে ভালো করে মুছে, তারপরে একদম ভালো করে জল দিয়ে মুছে নেওয়ার পরে এবারে মানে আমরা এতটাই সুন্দর পালিশ। এগুলো 100% ওয়াটারপ্রুফ। ওয়াটার প্রুফ 100%। দেখুন মানে বোর্ডগুলো আমরা নিশ্চিন্তে আপনারা থাকতে পারবেন এবং কোয়ালিটির দিক থেকে আপনাদেরকে চিন্তা করতে হবে না। এবারে ফিনিশিংটা কত সুন্দর এসছে এবার এর উপরে স্ট্রাইকার চালালে কেমন চলে। মোছার পরে। অনেকটাই স্মুথ। আস্তে আস্তে মেরে দিলে কেমন চলবে। আমাদের কলকাতার ভিতরে হলে আমরা কলকাতা পৌঁছে দিই, বিনা খরচা আমরা চলে যাই। আর কলকাতার বাইরে হলে তাদের ট্রান্সপোর্ট খরচাটা আমরা এখান থেকে গিয়ে তাদের ট্রান্সপোর্ট তুলে দেবো। ওই ট্রান্সপোর্ট খরচাটা, ওই দিকের খরচাটা কাস্টমারের দিতে হয়। আর ওটা পুরাতন বোর্ড পালিশ হয়। মানে পুরানো বোর্ডও এখানে পাওয়া যায়? হ্যাঁ, পুরাতন বোর্ড পালিশ হয়, পুরাতন বোর্ড এমনিও পাওয়া যায়। এমনিও পাওয়া যায়, পুরানো বোর্ডও আপনারা যোগাযোগ করবেন। পুরানো বোর্ড পালিশও করা যায়। আপনি যদি ফিনিশিং করতে চান, মানে কেউ যদি পুরানো বোর্ড রিপেয়ারিং করতে চায় এখানে করতে পারবে। একেবারে রাস্তার পাশেই আপনারা এসে সরাসরি এখানে ঢুকে যেতে পারবেন। দেখুন এগুলো বুকিং এর পরে ফিনিশিং হবে। এখানে রয়েছে প্রচুর ক্যারাম দেখুন, আর এই দিকটাতে রয়েছে, এখানে এগুলো ফিনিশিং তৈরি করা হচ্ছে ক্যারাম।
ফিনিশিং দেওয়া হচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এই ক্যারামের দোকানে, কোন ক্যারামের কি কি রেট, কিভাবে এখানে আসবেন, কিভাবে এই ক্যারাম আপনারা কলকাতাতে বিনা ডেলিভারি খরচাতে আপনারা নিয়ে যেতে পারেন, সমস্ত কিছু তথ্য রাখলাম এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকেকার মতো শেষ করছি এখানে, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।